আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে আপনারা জানেন যে দুয়ারে করান আসছে ইলেকশন, এসআইআর এর তালিকা 28 তারিখে বেরিয়ে যাচ্ছে এবং তার আগে কালই আসছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের তালিকা প্রকাশ করলো কমিশন। প্রথমার্ধে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়, কলকাতায় আসছে 12 কোম্পানি বাহিনী, কালিম্পংয়ে আসছে 3 কোম্পানি বাহিনী, ব্যারাকপুরে আসছে 9 কোম্পানি বাহিনী, পূর্ব মেদিনীপুরে আসছে 14 কোম্পানি বাহিনী এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, বসিরহাট, হাওড়ায় 7 কোম্পানি করে বাহিনী আসছে, মালদায় আসছে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারাসাত, ডায়মন্ড হারবারে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দার্জিলিংয়ে 6 কোম্পানি এবং কোচবিহারে 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, সুন্দরবন সেখানেও 4 থেকে 5 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এবং কেন এত আগে আসছে? কারণ ওই যে বললাম যে রাজ্য পুলিশ ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় বাহিনীকে, সেন্ট্রাল ফোর্সকে মিসগাইড করে, ভুল বোঝায়, এক জায়গায় ঝামেলা হয় অন্য জায়গায় পাঠায়, শর্টকাট রাস্তা দেখায় না, ঘুর পথে নিয়ে যায় এবং ছাপ্পা ভোট চলে। তাই এলাকা এখন থেকে বুঝে নেওয়ার জন্য এরা এখনই মোতায়েন করা হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী শেষ বক্তব্য। দীপাঞ্জন দা, কি বলবেন? যেভাবে তোষণ চলছে আর তোষণের মাসুল আমাদের গুনতে হচ্ছে, তাতে কি মনে হয় রাজ্য পুলিশের হাতে যদি 1% পাওয়ার থাকে এই ভোটটা নির্বিঘ্নে হবে? আপনার মনে হচ্ছে তাই? প্রথমে তুমি, দীপঙ্কর বাবু, কেয়া, আমি সবাইকে বলি তোমরা নিন্দুক, তোমরা ভালো জিনিস দেখতে পাও না। এই যে সর্বভারতীয় আঞ্চলিক তৃণমূল এখন সর্বভারত থেকে এখন আন্তর্জাতিক জায়গায় পা রাখছে, তোমাদের কোনো রাজনৈতিক দলের আছে? সিপিএম এর ছিল, ওদের তো আবার চায়না টায়না আবার চায় না। বাট এছাড়া দেখো তুমি বাংলাদেশের জিহাদি তৃণমূলের লোক, পাকিস্তানের জিহাদি তৃণমূলের লোক, আফগানিস্তানের জিহাদি তৃণমূল, এখন ইয়েমেন, সিরিয়া, ইরাক এগুলো বাকি আছে, সব এসে যায়, ডোন্ট ওয়ারি। এখন যেহেতু যেখানে তুমি পুলিশের কথা বলছো, মানে যে পুলিশ সোনা পাপ্পুকে খুঁজে পায় না সেখানে হারুন খানকে কি করে খুঁজবে? সে তো স্পেশাল ক্যাটাগরির দুধেল গাই। সমস্যাটা হচ্ছে বাংলার পুলিশ এখন এই দুধেল গাইদের বাছুর হয়ে গেছে, বলতে ঘৃণা আসছে। এখন কি মনে হয় এই পুলিশকে দেখলে যে ওই মহাভারতে অজ্ঞাতবাসের সময় অর্জুন, সময়ের চাপ, অর্জুন বৃহন্নল্লা সেজে বসেছিল, বাংলার পুলিশ এখন শুধু বৃহন্নল্লাদের চাষবাস চলছে। এই বৃহন্নল্লাদের কাছ থেকে আমাদের কোনো আশা নেই। তবে তুমি যে বলছো কেন্দ্রীয় বাহিনী, আমার মনে হয় যদি কেন্দ্রীয় বাহিনী সঠিক রাস্তায় চলছে, তোমার মনে আছে তোমাদের চ্যানেলে 24-এ আমি বিস্তারিত বলেছিলাম আমার অভিজ্ঞতা বেসিসে কি কি করতে হবে যাতে এদের বিভ্রান্ত করতে না পারে। সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে। সেক্টর কমান্ডারের কাছ থেকে প্রত্যেকটা বুথে জিপিএস কোঅর্ডিনেট গেছে এবং আরো বেশ কিছু, যেগুলো ন্যাচারালি টিভি ক্যামেরায় বলতে পারবো না। এইগুলো যদি ইমপ্লিমেন্ট হয়, 1000-1200 কোম্পানি আসে এবং এসআইআরটা ঠিকঠাক হয়, সর্বোপরি বিজেপির নেতৃত্বে সনাতনী হিন্দু সমাজ যদি সঠিকভাবে আমরা রাস্তায় নামি, এই মাননীয়া থাকবেন না। 7ই মের পর উনি প্রাক্তন হয়ে যাবেন, দুধেল গাইরা বাঁচাতে পারবে না। বাকি দুধেল গাইদের আমরা বুঝে নেব। প্যারামিলিটারি ফোর্স পারে না। মোদিজি বলেছিলেন, অমিত শাহজি বলেছিলেন 31শে মার্চের আগে ভারতবর্ষ মাও শূন্য করে দিয়েছে। আর এই কতগুলো দুধেল গাইকে আমরা বুঝে নেব। বেশ, ধন্যবাদ অনেক। আমার সময় একদম শেষ। আমিও অপেক্ষা করবো মাননীয়া যদি এই জবাবটা দেন কখনো ঠিক, আর কতগুলো দিন তিনি তার দুধেল গাইয়ের জন্য লিখে রেখেছেন, কতগুলো মাস তিনি তাদের জন্য ডেডিকেট করে রেখে দিয়েছেন এবং আমাদের কি আর কতদিন এর মাসুল গুনতে হবে? উত্তর জানি না পাবো কিনা। শেষ করছি এখানে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।